সুখবর বন্ধুরা, DLS-25 গেমে আসতে চলেছে উইন্টার রিলোড। নতুন একটা আপডেট আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। যেহেতু বর্তমানে চলতেছে ইউরোপিয়ান শীতকালীন দলবদল, তো এই দলবদলে অনেক প্লেয়ার কিন্তু ক্লাব ছেড়েছে এবং নতুন যুক্ত হয়েছে, আবার অনেকে রিটায়ার্ড নিয়েছে। তো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো যে উইন্টার রিলোডটা কি এবং কবে আসতে চলেছে, সেই সাথে কোন কোন প্লেয়ার নেক্সট আপডেটে রিমুভ হতে যাচ্ছে, যুক্ত হতে যাচ্ছে এবং কাদের রেটিং বাড়তেছে এবং কমতেছে। ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবা। নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটাতে যারা এখনো লাইক দাও নাই দ্রুত একটি লাইক করে দাও। সো প্রথমত জানাচ্ছি যে উইন্টার রিলোডটা কি। উইন্টার রিলোড কিন্তু নতুন একটা আপডেট। তো এটা আর কিছুদিনের মধ্যে কিন্তু আসতে চলেছে, এই সিজনেই চলে আসবে, অর্থাৎ শীতকালীন দলবদলের মধ্যেই। তো তোমাদেরকে এখন দেখাচ্ছি যে কোন কোন প্লেয়ার নেক্সট আপডেটে বাড়তে পারে রেটিং। ইয়ামালের রেটিং তো অবশ্যই বাড়বে। এরপর তোমার আইজ্যাক, ওর রেটিংও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপর জিমেনেস, এই প্লেয়ারটার রেটিংও কিন্তু বাড়বে, এবং ডি ব্রুইনের রেটিংটা কমার সম্ভাবনা অনেকটাই বেশি। তো বন্ধুরা, তারপর রয়েছে মদ্রিক, এই প্লেয়ারটার রেটিংও কিন্তু কমতে পারে। গুন্দোগানের রেটিংও কিন্তু কমার সম্ভাবনা অনেকটাই প্রবল। বন্ধুরা, এই যে জেসুস নাভাস, এই প্লেয়ারটা রিমুভ হবে, নিয়ে রাখতে পারো। তারপর ওয়াহি, এই প্লেয়ারটাও কিন্তু রিমুভ হতে যাচ্ছে নেক্সট আপডেটে। তারপর যুক্ত হতে যাচ্ছে নতুন একটা প্লেয়ার এচিব্রি। তারপর ক্যারিল্লো, এই প্লেয়ারটা কিন্তু নতুন যুক্ত হবে DLS-25 গেমে। তারপর রয়েছে মেথি স্টিল, এই প্লেয়ারটা কিন্তু যুক্ত হবে। সো বন্ধুরা, এই উইন্টার আপডেটটা ঘিরে তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। লোক লাইক তোমার যে নামি দামি কয়েকটা লিজেন্ডারি প্লেয়ার রয়েছে তারা কিন্তু রিমুভ হবে না এবং তাদের রেটিংও কিন্তু কমবে না। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে নতুন লিজেন্ডারি হতে পারে, হাতে গোনা কয়েকটা হতে পারে। সো এটাই আর কি বিষয়টা, তেমন কোনো পরিবর্তন চেঞ্জ আসবে না। আরেকটা ইম্পর্টেন্ট চেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে তোমার নতুন ক্লাসিক প্লেয়ার অ্যাড হবে। 3 মাস একটা সময় দেওয়া হয়েছিল, তো 3 মাস কিন্তু প্রায় শেষের দিকে, এবং তারপরে কিন্তু নতুন আপডেটটা আসবে এবং তারপরে কিন্তু নতুন ক্লাসিক প্লেয়ার যুক্ত হবে। তো তোমরা কিন্তু দেখতে পাবে যে কাদের কাদের অ্যাড করা হচ্ছে নতুন আপডেটে। তো আরও একটা ইন্টারেস্টিং বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে ব্রাজিল অথবা অন্য কোনো টিম অ্যাড হওয়ার সম্ভাবনা থাকতে পারে, জার্মানি। এটা কিন্তু সেই আগের থেকে বলে আসতেছি, তাও হচ্ছে না। তো এবার দেখবো যে উইন্টার আপডেটে এই চেঞ্জটা আসে কিনা, অর্থাৎ ব্রাজিল এবং জার্মানির মতো কিছু কান্ট্রি অ্যাড করে কিনা এবারের আপডেটে। তো তোমরা যদি ফেসবুকে তাদের পোস্টে যাও, এখন দেখতে পাচ্ছ এরকম একটা পোস্ট কিন্তু তারা দিয়েছে। তোমরা চাইলে এখানে তোমার আগ্রহের বিষয়টা এখানে কমেন্টে জানাতে পারো। অনেকে কিন্তু কমেন্ট করেছে, বলেছে যে ব্রাজিল টিম অ্যাড করার জন্য। তারপর এই কমেন্টে বলা হয়েছে ব্রাজিল এবং নেইমারকে অ্যাড করার জন্য। তারপর এখানে কিন্তু অ্যারাবিক কমিউনিটির জন্য বলা হয়েছে। তো তোমরাও চাইলে তোমার আগ্রহের কথাটি এখানে বলতে পারো, তোমার কি চাওয়া আর কি উচিত। এখানে তোমার আগ্রহের বিষয়টি এখানে জানিয়ে দেবে, কেননা এখান থেকেও কিন্তু তারা আর কি এফটিজি কমেন্টগুলো পড়ে থাকে অনেক সময়।